আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আজকের এই রাত্রিতে বরকতময় রজনী, নিঃসন্দেহে মুক্তির রজনী, নিঃসন্দেহে আল্লাহ পাকের রাহমত পাওয়ার রজনীতে আমাদেরকে ইসলামিক একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24-এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র শবে বরাত এই অনুষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ রব্বে করিম বছরে একবার লাইলাতুল বারাত আমাদেরকে দিয়ে থাকেন, যাকে আমরা শবে বারাত হিসেবে জানি। শবে বারাত অর্থ হলো মুক্তির রজনী। কিসের থেকে মুক্তির রজনী? গুনাহ থেকে মুক্তির রজনী, নিজের অপরাধ থেকে মুক্তির রজনী। আর তা আল্লাহ রাব্বি কারীমের কাছ থেকে চেয়ে পাশ করিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বি কারীম এই রাত্রিতে অনেককে ক্ষমা করে থাকেন, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী কয়েকজন লোককে ক্ষমা করেন না। বিস্তারিত আজকে ইনশাআল্লাহ আমাদের মহতারাম যারা আছেন আমাদের সাথে তাদের থেকে শুনবো। আজকে আমরা আলোচনা করব ফিরে এলো পবিত্র শবে বারাত। বছরে বছরে আমাদের মাঝে ফিরে আসে লাইলাতুল বারাত বা শবে বারাত। আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের অত্যন্ত বড় মাপের আলেম, ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে যিনি বসা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঠিক ওনার পাশে ডানে বসা আছেন ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ শাইখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আপনাদের উভয়জনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই সুন্দর আয়োজনে আপনারা সময় দিচ্ছেন, শরীক হয়েছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়গুলো আমরা জানবো, আপনারা জানেন যে আজকে রাত্রটি অত্যন্ত বরকতময় রজনী। আমাদের মুসলিম সমাজে একটির আবাদতের একটা কি বলে উৎসব মুখর পরিবেশে কিন্তু অনেকে এই রাত্রিতে আবাদত করতে চায় বা আবাদত করে। তা আমি সর্বপ্রথম শাইখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, আপনার কাছে আজকে আমরা যে বিষয়টা শুনবো যে এই রাত্রির যে সুবুত, প্রমাণ, দলিল, তা কিন্তু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত এবং কোরআন দ্বারাও সেই বিষয়টি এসেছে। সর্বপ্রথম আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো যে হাদিসের দৃষ্টিতে বা কোরআনের দৃষ্টিতে এই রাত্রির ফজিলত, তাৎপর্য আসলে কি বলা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আসলে আপনি বিষয়টি জানেন, বর্তমান মুসলমানের মধ্যে প্রত্যেক কিছুর মধ্যে একটা বাড়াবাড়ি আছে, আবার কিছুর মধ্যে একটা সাড়াসাড়ি আছে। একটা ছেড়ে দিলাম, আবার বাড়াবাড়ি করে একবার বেশি করলাম। ইসলাম তো সবসময় একটা ভারসাম্যপূর্ণ বিষয়। এখানে একেবারে ছড়াছড়ি, একেবারে বাড়াবাড়ি, দুইটার মাঝখানে সবসময় একটা অবস্থান থাকে। এবং যারা হকপন্থী সবসময় যুগে যুগে বংশ পরম্পরায় তারা সবসময় একটা এতেদাল এবং ভারসাম্যপূর্ণ অবস্থান করেছে এই রাত্রি নিয়েও। আমাদের এখানে কিছু কিছু লোক আছে, আমাদের ভাই, যারা হালকা হালকা দলিল দেয়, বলে যে আরে শবে বরাত শব্দটি তো হাদিসের মধ্যেই নেই। আচ্ছা, আমরা শবে বরাত শব্দটি হাদিসের মধ্যে নাই, এর অর্থ কি এই রাতের ফজিলত নাই? হাদিসের মধ্যে শবে বরাতের নামটা কি দিয়েছে? নিসফু লাইলাতিন মিন শাবান। যেমন মনে করেন আপনাকে গ্রামের মধ্যে কেউ যাকে বাদশাহ বা রাজা মিয়া, কিন্তু আপনার নাম হলো আব্দুল হক, তো কি রাজা সেটাই আপনার কলেজের ছেলেরা কেউ চিনে না, তাই বলে কি আপনার অস্তিত্ব নাই এটা বলা যাবে? এটা আমাদের এখানে আস্তে আস্তে, যেমন আমাদের এখানে কিছু ফার্সি প্রভাবিত আছে। যেমন কেউ যদি বলে নামাজ হাদিস শরীফের মধ্যে নেই, নামাজ শব্দ তো আসলে হাদিস শরীফের মধ্যে নেই, শব্দ তো নেই, তাই বলি কি আপনি নামাজ নাই বলতে পারবেন? সুন্দর। আপনি রোজা নাই এটা বলতে পারবেন? রোজা শব্দ তো হাদিস শরীফের মধ্যে নাই, কিন্তু এর প্রতিশব্দ যেটা আরবি শব্দ আছে সেটাতে নিশ্চয়ই আছে। যেমন মনে করেন রোজার পরিবর্তে সম শব্দ আছে, এরকমভাবে নামাজের পরিবর্তে সালাত শব্দ আছে, সেরকমভাবে শবে বরাতের পরিবর্তে হাদিস শরীফের মধ্যে নিসফু লাইলাতিন মিন শাবান আছে। ঠিক কিনা বলেন? অতএব এই রাত্রির ফজিলত সম্পর্কে আছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল বান্দাদের উপর অবতীর্ণ হন। আচ্ছা, বান্দাদের উপর অবতীর্ণ হন মানে আল্লাহ তো কোনোদিন গায়েব হয় না, আমাদের থেকে অবতীর্ণ হওয়ার অর্থ কি? অর্থাৎ অবতীর্ণ হওয়ার অর্থ হলো আল্লাহর রহমত নিয়ে নাজিল হন। যেমন আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল শেষ রাত্রিতে নাজিল হন, শেষ রাত্রিতে আবার কোত্থেকে নাজিল হবে? আল্লাহ তো সবসময় আছে, এলমের মাধ্যমে আছে, আর জাতের মাধ্যমে তো আল্লাহ নিজের অবস্থানে আছে সবসময়। তো এগুলি হলো রহমতের নিয়ে আল্লাহ পাক রব্বুল বান্দাদের সামনে উপস্থিত হন। লায়াত্তালিও অর্থ এটা। এবং আল্লাহ পাক রব্বুল সমস্ত মাখলুককে মাফ করে দেন এই রাত্রিতে, কিন্তু দুই ধরনের ব্যক্তিকে মাফ করে না। একটা হলো লিমুশরিক, অন্য হাদিস শরীফের মধ্যে বেশি আছে কিন্তু সহিহ হাদিসের মধ্যে এটা। একটা হলো মুশরিক, মুশরিকদেরকে মাফ করবে কেন? আল্লাহ পাক রব্বুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল মুশরিকদেরকে কোনোদিন মাফ করে না। আরেকটা হলো হিংসুকদেরকে মাফ করে না। এরকমভাবে আবু সালাবা আল খাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আছে, এটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে নকল করেছেন। তিনি বলেছেন, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদাউ আহলাল হাকদি বিহাকদিহি হাত্তা ইয়াদাউহু। ভাব কাছাকাছি, কিন্তু হাদিসের অর্থটা একটু ভিন্ন। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নাকি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝখানের রাত্রি, যেটা আমরা 14 তারিখ শেষ, 15 তারিখে চন্দ্র বা সূর্য উদিত হবে, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, তখন আল্লাহ পাক রব্বুল বান্দাদের কাছে অবতীর্ণ হন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই জায়গার মধ্যে আছে মাফ করে না মুশরিকদেরকে, এই জায়গার মধ্যে আছে ওয়ায়ুমলি লিল মুশরিকিন, মুশরিকদেরকে সুযোগ দেয় তওবা করার জন্য, আর তওবা করলে তো সব গুনাহ মাফ। আপনি চমৎকার বলেছেন। রাব্বে কারীম তো আসলে দয়াময়, পরম দয়ালু। আমরা তো প্রতিবারই বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আমরা রাব্বে কারীমের কাছে আমরা যেই রহমান এবং রহিম বলে আমরা বিসমিল্লাহ পড়ি, এর দ্বারা এটা পরিষ্কার যে আল্লাহ তাআলা দয়াময়, পরম দয়ালু। না হয় লাইলাতুল বারাত আসলে মুসলমানদের জন্য, তারা ক্ষমা চাবে, ক্ষমা নিবে, কার রিজিকের প্রয়োজন আছে, কার গুনাহ মুক্তির প্রয়োজন আছে, রাব্বে কারীম তাদের জন্য তো সুযোগ দিয়েছেনই, বাট কাফেরদের জন্য সুযোগ দিয়েছেন তারা যেন তওবা করে। বড় চমৎকার বলেছেন। শায়েখের কাছে আমি আসবো। আপনি শুনতে পেয়েছেন আমাদের মুফতি মুহিবুল্লাহিল বাকি বড় চমৎকারভাবে যে লাইলাতুল বারাত যে হাদিস দ্বারা প্রমাণিত, এই কথাটা কিন্তু পরিষ্কার। এবং তিনি শুআবুল ঈমানের কথা বলেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের কথা বলেছেন। এবং হাদিসের মধ্যে যেই আল্লাহ তাআলা কাফিরদেরকে সুযোগ দিয়েছেন, মুসলমানদেরকে তওবা করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন। আসলে ইবাদতটা আমরা কিভাবে করব? জি, আমরা ইবাদত কীভাবে করবো এই কথাটা আমি বলবো, তার সাথে আমি হুজুরের সাথে একটু যোগ করার চেষ্টা করি। এখানে নিয়ে যে লাইলাতুল বারাত নিয়ে দুই রকম কথা আছে আমাদের সমাজে প্রচলিত। একজন বলতেছে না, এটার কোনো অস্তিত্বই নেই, আবার বলতেছে যে না, সারা রাত্রে ইবাদত করতেছে। কিন্তু একটা হাদিসের ব্যাপারে কিন্তু যারা অস্বীকার করতে যায় তারাও কিন্তু একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনু কালব যে আছে, কালব গোত্রের যে মেষ আছে, পশু আছে, বকরি আছে, তাদের লোম পরিমাণ আল্লাহ তাআলা পক্ষ থেকে এত পরিমাণ লোকদেরকে মাফ করে দেওয়া হয়। এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। যারা অস্বীকার করেন তারাও কিন্তু স্বীকার করেন। যদি এই রাত্রে মাফ করে দেওয়া হয়, তাহলে মাফ পাওয়ার জন্য এখানে শাইখ আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। আমাদের শাইখে যে বিষয়টি বলেছেন যে লাইলাতুল বারাতের যে সুবুত অর্থাৎ প্রমাণ, দলিল, সেখানে যারা লাইলাতুল বারাতকে অস্বীকার করছেন বা বিভিন্ন ধরনের কথাবার্তা ওনারা বলছেন, সে ওনাদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই যে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে অনেকে অনুকরণ করে থাকেন। উনি কিন্তু যে হাদিসটি আপনি বলেছেন, এই হাদিস সম্পর্কে কিন্তু ওনার সুস্পষ্ট বক্তব্য রয়েছে। বক্তব্যটা আপনার কাছে আমরা একটু শুনবো। জি, এই ব্যাপারে যে বিষয়টা আছে যে এখানে কি বলা হচ্ছে, বনুকাল পরিমাণ লোকদেরকে মাফ করে দেওয়া হয়। যদি মাফ করে দেওয়া হয়, তাহলে মাফ পাওয়ার জন্য আমি কি উপযুক্ত হওয়ার চেষ্টা করবো না? এখন আমি শুনলাম যে এখানে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, তাহলে আমি কি এখানে দাঁড়াবো না লাইনে যে আমাকে কিছু দেওয়া হোক? মাফ এই রাত্রে ঘোষণা দেওয়া হচ্ছে যে যারা এখানে চেষ্টা করবে, আল্লাহর কাছে চাবে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। আপনি আমাদের যে আজকে অনুষ্ঠানের শিরোনাম হলো ফিরে এলো, যে ফিরে আসতেছে। প্রতি বছরই আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। প্রতি লাইলাতুল বারাতে
মাফ করার জন্য আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে আমি কেন সুযোগটা নিব না? এখন কীভাবে সুযোগ নেব, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে এই রাত্রে কীভাবে আমরা ইবাদত করতে পারি, কী ধরনের ইবাদত করতে পারি, তো সেই বিষয়ে যদি আমরা বলি যে উলামায়ে কেরাম বলে থাকেন যে তুমি সারা রাত্র ইবাদত করো, এটা না, বরং একটু ভাগ করে নেওয়া। আমরা এই রাত্রে কিছুক্ষণ ঘুমাবো, এ রাত্র এতটুকু ঘুমাবো যেন আমি ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারি, ঈশার নামাজটা যেন আমি জামাতের সাথে পড়তে পারি। ঈশার নামাজ জামাতের সাথে যদি হয়, ফজর নামাজ যদি জামাতের সাথে হয়, অন্য হাদিসের দ্বারা প্রমাণিত যে পুরো রাত্রে ইবাদত করা সওয়াব পাবো। এই রাত্রে আমরা নামাজ পড়বো, বেশি করে নামাজ পড়বো, বিশেষ করে উমরি কাজা যদি থাকে, অনেকে বলে থাকেন যে নফল পড়ার চেয়ে উমরি কাজাটা ভালো। আমরা যারা আছে অনেকেই আছি সারা বছর ইবাদত করতে চাই না, একটু অলসতার কারণে, এই রাত্রে উৎসবের কারণে আমরা ইবাদতের জন্য মসজিদে যাচ্ছি। মসজিদে যারা যাচ্ছেন তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত না, তাদেরকে স্বাগতম জানাতে হবে। তারা এই সারা বছর পড়ে না, এক রাত্র পড়তেছে, হ্যাঁ ঠিক আছে, এক রাত্র হইলো পড়ো, আসো, আল্লাহর দিকে রুজু হচ্ছে, সে ফিরে আসতেছে, এই ফিরে আসাটাকে আমরা গ্রহণ করে তাকে বলবো যে হ্যাঁ তোমার যে পিছনের যে নামাজগুলি কাজে আছে সেগুলির ব্যাপারে তুমি দৃঢ়পত্র গ্রহণ করো যে আমি সেগুলি আস্তে আস্তে পড়ে নিব। তাহলে পড়ে নিবে, যে সে পড়ে নেওয়া কি কাল শুরু করবে না, আজকে শুরু করে দাও, আজকে 2 রাকাত পড়ো, ফজরের নামাজ কাজাটা পড়ে ফেলো, আজকে যে জোহরের নামাজ কাজা হয়েছিল সেটা পড়ে ফেলো, আজকে যে আসরের নামাজ কাজা হয়েছে সেটা পড়ে ফেলো, মাগরিবের নামাজও হয়তো কাজা হয়েছে, এশার নামাজের পরে আমরা আসছি মসজিদে নামাজ পড়ার জন্য। তাহলে আমরা এই সারাদিন নামাজগুলি আমরা যদি কাজা পড়ে নিই, অথবা আমার আগের দিনে যে নামাজগুলি কাজা হয়েছে, এর আগে যে কাজা হয়েছে সেগুলি পড়ার জন্য আমরা সুযোগ করে নিতে পারি। আরেকটা বিষয় যেটা হলো কাজা নামাজ আমরা কীভাবে পড়বো, এই বিষয়টা আমাদের একটা আলোচনার বিষয় থাকে। সেটা হলো যে যদি কারো অনেক বেশি কাজা থাকে তাহলে সে কীভাবে আদায় করবে, তো সেটার ব্যাপারে উলামায়ে কেরাম বলে থাকেন যে কোনো এক দিক থেকে শুরু করবে, হয়তো শুরুর দিক থেকে শুরু করবে অথবা শেষ দিক থেকে বলবে, যে বলবে যে আমার জীবনের সর্বশেষ যে কাজাটা আছে জোহরের নামাজ সেটা আমি পড়লাম, এরপরের দিন আবার আমার জীবনের সর্বশেষ কাজের যেটা রয়েছে, কারণ আগেরটা তো আদায় হয়ে গেছে, ধরেন আমরা 1 থেকে 100 গণলাম, তাহলে 100 নম্বর আদায় হয়ে গেছে, তাহলে 99টাই সর্বশেষ হবে, পরের দিন 98টাই সর্বশেষ হবে। এইভাবে সর্বশেষ দিয়ে শুরু করতে পারে, অথবা সর্বপ্রথম যেটা আছে আমার জীবনের সর্বপ্রথম যে কাজাটা রয়ে গেছে সেটা আমি আজ পড়তেছি। সর্বপ্রথম যে সুন্দর একটা হিসাব অর্থাৎ আপনি দিয়েছেন যে কাজা নামাজ, যেহেতু আমরা সারা বছরে আমাদের দুনিয়াবি ব্যস্ততা থাকে বা যে কোনো ব্যস্ততার কারণে যদি উচিত নয় নামাজকে কাজা করা, কোনোভাবেই উচিত নয়, কোনোভাবে সাপোর্টযোগ্য নয়, কারণ এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ। আর শরীয়তে, কোরআনে, হাদিসে নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে যথাসময় পড়ার ব্যাপারে এত তাকিদ দিয়েছে যেটা অন্য কোনো ব্যাপারে কিন্তু এত তাকিদ আসেনি। তাহলে নামাজটাকে কোনোভাবেই সময় মতো আদায় না করাটা, মানে সময় মতো আদায় করা উচিত ছিল। তারপর আপনি যেটি বলেছেন যদি কোনো কারণে ছুটে যায় তাহলে এই রাত্রিতে সুযোগ আছে যে এই রাত্রির পরে যেন কাজা নামাজ তার জীবনের মধ্যে না থাকে। আপনি চমৎকার বলছিলেন। আমি শাইখ আপনার মুফতি মহিবুল্লাহ বাকি আপনার কাছে আসবো, যে বিষয়টি শাইখে বলেছেন যে নামাজের কথা বলেছেন, যে হাদিসের মধ্যে আছে কুমু লাইলাহা, রাত্রতে তুমি নামাজ পড়ো, অর্থাৎ দাঁড়িয়ে কিয়াম করো, নামাজ পড়ো। আর তেলাওয়াতের কথাও এসেছে। আরেকটি বিষয় আমাদের চোখে খুব পড়ে যে এই রাত্রিতে অনেকে বিভিন্ন কবরস্থানে যায়, জিয়ারত করে। আসলে এই বিষয়টা আমরা কিভাবে নেব আপনার কাছে? আপনি এখানে 2-3টে বিষয় একসাথে অবতারণা করেছেন। প্রথম কথা হচ্ছে কাজা নামাজ। আমাদের কিছু ভাই আছে তারা বলে যে ইসলামের মধ্যে কাজা নামাজ বলতে, ওমরি কাজা বলতে কিচ্ছু নেই। আবার কিছু লোক বলে যে ওমরি কাজা বলতে আছে। বিষয়টা কিন্তু নাই, এটাও সত্য, আছে এটাও সত্য। কারণ আপনি মনে করেন মুসলমান হওয়ার পরে রসুল পাকিস্তান বলতেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন আপনাকে যদি বলে তুমি যে 1 বছর নামাজ পড়নি হাদিস শরীফের মধ্যে, সেই 1 বছরের নামাজটা তুমি 2য় বছর পরে দিও, তাহলে তো ইনডাইরেক্টলি হাদিস শরীফের থেকে অনুমোদন পাওয়ার মতো হবে। সেই জন্য হাদিস শরীফের মধ্যে আপনি আবার কাজা করবেন সেটার কোনো অনুমোদন নেই। তবে আরেকটা কথা বলি, সেটাও বুঝতে হবে। আপনি আমার থেকে 1 লক্ষ টাকা ঋণ নিছেন, আমি বললাম যে জানুয়ারির 1 তারিখ আপনি আদায় করবেন। আচ্ছা, জানুয়ারির 1 তারিখ আদায় করতে বলছি, আমি কি জানুয়ারির 2 তারিখ আদায় করার জন্য আপনাকে বলেছি? আপনি যদি জানুয়ারির 1 তারিখ আদায় না করেন তাহলে কি এর অর্থ এটা জানুয়ারির 2 তারিখ আর আদায় করতে হবে না? অর্থাৎ জানুয়ারির 1 তারিখ আদায় করতে হবে, এরপরে আমি আপনার জন্য নির্ধারিত সময় করি না, এই অর্থ হলো এরপরে যাওয়াটা অপরাধ, এইটা বোঝানোর জন্য। তদ্রূপ আমি যেহেতু সময় মতো নামাজ আদায় করিনি, এটা আমার মাথার উপর রয়ে গেছে এই দায়িত্বটা। আল্লাহ বলবো না যে তুমি আদায় করো, এখন আমার দায়িত্ব হলো আমি নিজে আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
যেহেতু আল্লাহ আমাদের সুযোগ দিবে না, যে যদি সুযোগ দিয়ে দিত তোমরা 1 বছর নামাজ পড়ো নাই তারপর বছর পড়বো, তাহলে তো বলবো যে একটা সুযোগ পাইছি আইনের ফাঁকফু করে। সেই সুযোগটা আর নাই। তবে আমি বান্দা হিসেবে আমার মাথার উপর কর্জ রয়ে গেছে নামাজে, সেজন্য আমি নামাজ পড়বো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ বড় অপরাধ করেছি। এই মধ্যম পন্থাটা আমাদের কিছু কিছু ভাই মনে করে যে আরে পরবর্তীতে পড়ার জন্য বলে না, তাহলে তো মাফ হয়ে গেছে। আপনি আমার থেকে ঋণ নিছেন, আমি পরবর্তীতে আদায় করার জন্য বলি নাই, এর অর্থ কি মাফ হয়ে গেছে? এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে লাইলাতুল বারাত, আপনি সমস্ত ওলামায়ে কেরাম, এমনকি নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সবচাইতে হাদিসের মধ্যে মানে যারা ওনাকে মানেন, ওনাকে খুব মানে শ্রদ্ধা করেন, তাদের দৃষ্টিতে উনি বলতেছেন লাইলাতুল বারাতের হাদিস বিশুদ্ধভাবে সহিহ আছে। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস, সেটা আমাদের ওলামারাও মানে কিছু কিছু ওলামারা আর কি, ওলামা বলতে সবাই কখনো ওলামা বলতে এটা সার্বিকভাবে বলা যাবে না, কিছু কিছু আলেম ওলামা বলে যে এই রাত্রিতে কোনো নির্ধারিত ইবাদত নাই, ফজিলত আছে। আমি একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন, লাইলাতুল কদর স্পষ্ট হাদিসের মধ্যে আছে কিনা, কোরআনের মধ্যে আছে কিনা? আচ্ছা, লাইলাতুল কদরের নির্ধারিত কোনো ইবাদত আছে? নির্দিষ্ট কোনো ইবাদত। আচ্ছা, আরাফাত দিনের মতো ফজিলত দুনিয়ার মধ্যে আর কেউ আছে? আরাফাত দিনের কোনো ফজিলত আছে? নির্দিষ্ট কোনো ইবাদত। নির্দিষ্ট ইবাদত রাখে না কি ইবাদত না করার জন্য, নাকি ইবাদত যা ইচ্ছা তাই আপনি যেটা সামর্থ্য আছে সেটা দিয়ে আল্লাহর কাছে পেশ হওয়ার জন্য? চমৎকার আপনি বলছিলেন শেখ, এই যে কাজা নামাজ নিয়ে কয়েকটি বিষয় আসলে আমাদের সামনে বেশ চমৎকারভাবে আলোচনা হচ্ছে। আপনি যে কাজা নামাজের বিষয়টি বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি মানে উপরে ভেতরে অর্থাৎ বিশ্বাসগতভাবে নামাজকে অস্বীকার করে তাহলে তো ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম থেকে যে বের হয়ে যায় তার উপর তার নামাজ থাকে না, যে ইসলাম থেকে বের হয়ে যায়। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, রাসূলের ইন্তেকালের পরে এখন মনের অবস্থা তো আর জানা নেই, তাহলে আমরা উপর দিয়ে ধরে নিব যে সে নামাজ ছেড়ে দিয়েছে, মানে কাজা করেছে, অলসতা প্রদর্শন করে সে কাজা করেছে, অথবা পড়ে নেই, তার জন্য কাজা করাটা তার উপরে পরবর্তীতে, যেমনটি আপনি বলেছেন যে এই ঋণ তো তাকে পরিশোধ করতে হবে। চমৎকারভাবে আলোচনা আমরা শুনছিলাম। দর্শক মণ্ডলী, আপনারাও শুনছেন, উপভোগ করছেন আজকে লাইলাতুল বারাতের এই চমৎকার সুন্দর অনুষ্ঠান নিউজ 24 কর্তৃক আয়োজিত। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আশা করছি সাথে থাকবেন। বিরতির পর আমরা ফিরে আসব। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল বারাতে আমাদের করণীয় বর্জনীয় বিষয়। আমাদের মাঝে বছরে বছরে লাইলাতুল বারাত ফিরে আসে। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল বারাতে কিভাবে নামাজ পড়ব, কিভাবে সালাত আদায় করব, কিভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা অর্জন করব। আমি শেখ মহিবুল্লাহ আল বাকি আপনার বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনার কাছে আসবো যে আমরা এই যে বিভিন্নভাবে দেখা যায় অনেকে আবাদত করতে, কেউ নামাজ পড়েন, কেউ তেলাওয়াত করেন, আবার কারো কারো মনের একটা বিশ্বাস, যেহেতু রাত্রটা বরকতময়, এই রাত্রিতে ফজিলতপূর্ণ একটা রাত্র, হাদিস দ্বারাও প্রমাণিত, তো একটু কবরস্থানে গিয়ে বাবা মার জন্য একটু দোয়া করেন। আসলে এই বিষয়টা আমরা কিভাবে নেব বা আমরা কিভাবে আদায় করব? আসলে এই বিষয় নিয়ে আমি কথা বলার আগে, যেমন আমরা যত বড়ই কিতাব পড়ি না কেন, সবসময় একটা যারা বেশি বুঝে তাদের শরণাপন্ন হলে তাহলে আপনার হাদিসের ভুল অর্থ আমাদের মধ্যে কম আসবে। তকি উসমানী সাহেব উনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন। তো জিয়ারত কি জান্নাতুল বাকি ছাড়া অন্য কবরে গেছেন? একটা কবরে গেছেন। তা আপনি যে এখন জিয়ারত করার অর্থ হলো এই কবরস্থান থেকে ওই কবরস্থানে যাবেন, ওই কবরস্থান থেকে ওই কবরস্থানে যাবেন, তাহলে তো আল্লাহ পাক বা শয়তান আপনাকে, এটা শয়তান বলবো যাই বলেন না কেন, আপনাকে বেশি ভালো কাজ থেকে আল্লাহর কাছে বসে বসে কোরআন শরীফ পড়বেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, এর থেকে আপনাকে কবর জিয়ারতের মধ্যে রেখে দিছি। কাল এক জিয়ারত একবার করবেন, ঠিক আছে করা, কিন্তু আরেকটা কথা বলি আপনাকে, এই রাতের জন্য কোনো নির্ধারিত ইবাদত নেই। 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ আইয়ামে বীজের রোজা, কিন্তু আপনি এই রাত্রিতে যখন ইবাদত করবেন তখন মনে করবেন যে যদি 13 তারিখ 14 তারিখ না রাখেন তাহলে মনে করবেন যে আল্লাহ পাক আমাকে এই রাত্রি ফজিলত দিছে, সেই জন্য আমি এই রাত্রির বিশেষ ইবাদত হিসেবে না, এই রাত্রিতে যে কোনো ইবাদত করার জন্য আমার সুযোগের দরজা খোলা আছে, সেই জন্য করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সালাতুত তাসবিহ পড়তেছি, তওবা করতেছি, রোজা রাখতেছি, কিন্তু বিশেষ ইবাদত হিসেবে না। বিশেষ ইবাদত হলো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা। দ্বিতীয় নম্বর আরেকটা সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন, যারা লাইলাতুল বারাত মুতাদিল, সবসময় একটা কথা খেয়াল রাখবেন, ভারসাম্যপূর্ণ আলেম যারা আছে তার ব্যাপারে আমার কোনো কথা নেই। কিছু লোক আছে তারা মনে করে যে এই লাইলাতুল বারাতের রাত্রিতে ইবাদত করার পর আমি এত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করব আর সারা বছর আল্লাহরে না ডাকলেই হয়ে যাবে। এবং সেই জন্য দেখবেন যে বেশিরভাগ লোক যারা এই রাত্রিকে বেশি গুরুত্ব দিচ্ছে, দেখবেন যে
16 তারিখের দিন আর ফজর নামাজের খবর নেই। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আপনি সুন্দর বলছিলেন যে আসলে বিষয়টা হলো ইআতেদালের সাথে, অর্থাৎ ইসপার উসপার, যা আমরা যা বলি ইফরাত এবং তাফরিদ, মানে বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না, মাঝামাঝি ভাবেই থাকতে হবে। যেমন আমাদের মাঝে আপনাদের কথার দ্বারা যেটা আমি বুঝতে পেরেছি যে কেউ কেউ আছে অতি বাড়াবাড়ি করছে শবে বরাত নিয়ে, যে একেবারে লাইটিং করা, একেবারে মানে বিভিন্ন কবরস্থানে গিয়ে জিয়ারত করা, অথবা আলোকসজ্জা করা, ঘরকে সাজিয়ে রাখা সারা রাত্রিতে। আবার কিছু কিছু এলাকায় দেখা যায় আতশবাজি করা, মানে মানুষের ঘুমের বিঘ্নতা তৈরি করা। এটা যেমন বাড়াবাড়ি, আবার ছাড়াছাড়ি যেমনটি কেউ কেউ কথা বলে থাকেন যে লাইলাতুল বারাত বলতে আসলে কিছুই নেই। বিষয়টি আসলে এমন নয়, নট বাড়াবাড়ি, নট ছাড়াছাড়ি, মাঝামাঝি থাকা। শাইখের কাছে আমরা যে বিষয়টি শুনবো, আমাদের মুফতি মহিবুল্লাহিল বাকি বড় চমৎকারভাবে বলেছেন যে এই রাত্রতে যেহেতু নির্দিষ্ট কোনো আবাদত নেই, তাহলে যেখানে নির্দিষ্ট নেই আমি যেই কোনো আবাদত করতে পারি। নফল নামাজের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তাসবিহ একটি নামাজের কথা অত্যন্ত ফজিলত দিয়েই বলেছেন এবং তাৎপর্য আছে। নিজের আপন চাচাকে কিন্তু হুকুম করেছেন। আপনার কাছে এই নামাজ সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। এই নামাজে সালাতুত তাসবিহ যে নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন যে চাচা, যদি আপনি সম্ভব হয় তাহলে প্রতিদিন এই নামাজটা পড়বেন। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহ হলে একবার পড়বেন। প্রতি সপ্তাহে যদি সম্ভব না হলে প্রতি মাসে হলে একবার পড়বেন। প্রতি মাসে যদি সম্ভব না হলে প্রতি বছর হলে একবার পড়বেন। যদি প্রতি বছরেও যদি সম্ভব না হয় তো জীবনে একবার হলে পড়বেন। তাহলে এই যে নামাজটা আছে, এই তাসবিহ নামাজ, কিছু তাসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রথম রাকাতে 75 বার বলতে হয়, দ্বিতীয় রাকাতে 75 বার বলতে হয়, তৃতীয় রাকাতে 75 বার এবং চতুর্থ রাকাতে 75 বার বলতে হয়। মোট 300 বার বলতে হয়। এই 300 বার যেহেতু একটা তাসবিহ বলতে হয়, আর বাকি পুরা নামাজ যেভাবে আমরা পড়ি সেভাবে পড়তে হয়। সেইভাবে পড়াটা হলো সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ পড়ার মাধ্যমে কী হবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর এই রাত্রে যেহেতু সবার আমরা মাফ পাওয়ার জন্য, তাহলে আমরা সালাতুত তাসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে পারি, আল্লাহ আমি তো মাফ পাওয়ার জন্য আমাকে পেশ করেছি, আমাকে মাফ করে দাও। কেমন মাফ? এটা শুধু জাস্ট এরকম মাফ নয় তুমি যে মাফ করে দাও, বরং দুজক থেকে আমাদের মুক্তির যে বিষয়টা আছে, একবার যদি আমরা মাফ পেয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে যদি মাফ পেয়ে যাই, তাহলে বাস দুজক থেকে যদি আমার নামটা কাটা হয়ে যায়, তাহলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্যের বিষয়। তাসবিহ বিস্তারিত কি বলা? বিস্তারিত শুনবো আপনার কাছে। আমাদের অনেকেই আগ্রহ ভরে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন যে আসলে নামাজটা আমরা তাসবিহটা কিভাবে পড়ব। এখানে একটি বিষয় আপনার কাছে আমরা ক্লিয়ার শুনবো, যে দেখা যাচ্ছে যে প্রতি রাকাতে 75 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তার মানে কিয়ামও পড়তে হয়, রুকুতেও পড়তে হয়, সিজদাও পড়তে হয়। তা আমরা তাসবিহটাকে স্মরণ রাখবো কিভাবে বা হিসাব করবো কিভাবে? এই বিষয়টা যেটা বলবো, আমরা 75 বার পড়তে হবে। 75 বার পড়ার মধ্যে শুধু দাঁড়ানো অবস্থায় 15 বার, বাকি সব জায়গায় হলো 10 বার করে। মনে রাখার জন্য অনেক পদ্ধতি আছে। আমাদের উস্তাদ বলেছেন যে এই যে আমরা পড়তেছিল, এই আঙ্গুলটা এখানে একটু চাপ দিলাম, জাস্ট মনের ইশারা, হ্যাঁ, পরের একটু চাপ দিলাম, পরের একটু চাপ দিলাম, এরকম পরে চাপ দিলাম, এরকম একটু চাপ দিলাম, তাহলে একবার চাপ দিলে 5 বার হয়ে গেলো, আরেকবার ঘোরান দিলে 10 বার হয়ে গেলো। তাহলে আমি পড়তেছি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এভাবে গণা হয়ে যাবে, মানে আমার গণতে হচ্ছে না। তো প্রথমে যে আমরা সূরা পড়লাম, সূরা পড়ার পরে সূরা ফাতিহা পড়লাম, আরেকটা সূরা মিলালাম, সূরা মিলানোর পরে এখন আমি পড়বো 15 বার পড়বো। 15 বার পড়ার পর আমি রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে আমি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়লাম, বা 5 বার বা 7 বার পড়লাম। পড়ার পরে আবার সেই তাসবিহ পড়তে হবে 10 বার। রুকু থেকে উঠলাম, আমার কত হলো 15 আর 10 25 হলো। রুকু থেকে উঠলাম, ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললাম। রব্বানা লাকাল হামদ বলার পরে এখন আমি আবার 10 বার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 35 বার হয়ে গেল। এখন আমি রুকু থেকে সিজদায় যাব। প্রথম সিজদা দিব সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার যে কয়বার বলতে চাই বললাম। বলার পরে এখন আবার সেই তাসবিহ পড়ব। 10 বার হলো, আমার 45 বার হয়ে গেল। সিজদা থেকে উঠে বসবো। সোজা বসার পরে যদি কেউ দোয়া সিজদার পর 2 সিজদার মাঝে দোয়া পড়তে চায় পড়লে, যদি না পড়ে সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বে। 55 বার হয়ে গেল। এখন দ্বিতীয় সিজদায় যাবে। দ্বিতীয় সিজদায় গিয়ে সে আবার সিজদার তাসবিহ আগে পড়বে, তারপরে এই সালাতুত তাসবিহ যে দোয়া আছে সেই দোয়া পড়বে, তাসবিহ পড়বে।
65 বার হয়ে গেল। এখন হলো প্রথম রাকাত শেষের দিকে, এখন সে উঠে বসবে, ডাইরেক্ট দাঁড়াবে না, বসবে, বসে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বলে প্রথম রাকাত শেষ হলো। এখন সে তাকবীর ছাড়াই উঠে যাবে, কারণ একবার তো তাকবীর বলে বসছিল, এখন তাকবীর ছাড়াই উঠে যাবে। উঠে দ্বিতীয় রাকাত শুরু করলো। দ্বিতীয় রাকাত সেম যা কাজ করেছিল, মানে দাঁড়ানো অবস্থায় 15 বার, তারপরে রুকুতে গিয়ে 15 বার, রুকু থেকে উঠে রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সিজদা 10 বার, 2 সিজদা মাঝে 10 বার, দ্বিতীয় সিজদা মাঝে 10 বার। এখন দ্বিতীয় সিজদার পরে প্রথম দ্বিতীয় রাকাত হলো, দ্বিতীয় রাকাতে কিন্তু বসতে হয়, যেহেতু বসতে হবে তো এখন বসবে। দুটো সিস্টেম করতে পারে, যে কোনো একটা করতে, দুটো সিস্টেমে যে কোনো একটা করতে। প্রথমে সে তাসবিহ পড়ে নিল, এর চেয়ে ভালো হয় যে আগে আত্তাহিয়াতু পড়ে নিবে, আত্তাহিয়াতু পড়ে শেষ করে তারপর 10 বার তাসবিহ পড়বে। মানে এক কথায় আমরা যতটুকু বুঝতে পেরেছি যে প্রত্যেকটা তাসবিহাতের পরে এই দোয়াটা যদি পড়ে তাহলে তার জন্য সহজ হয়। আবার এটাও হতে পারে যে দুইটা বৈঠক যেহেতু আছে, আত্তাহিয়াতুর আগে 10 বার পড়ে আত্তাহিয়াতু শুরু করতে পারে, এটাও কিন্তু বিদিত এবং তার জন্য সহজ একটা পদ্ধতি। 75-150 হয়ে গেল। হ্যাঁ, পরে রাকাতও ঠিক এই নিয়মে পড়বে। আপনি চমৎকার বলছিলেন। শায়েখের কাছে আমরা আসবো, শায়েখ মহিবুল্লাহিল বাকি। আপনাদেরকে দর্শক তাকিয়ে আছে আপনার সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য। আপনি বড় চমৎকারভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝান। আসলে এই যে লাইলাতুল কদর, আমাদের শায়েখ ডক্টর গোলাম রব্বানী সাহেব যে বিষয়টি বলেছেন যে সালাতুত তাসবিহ নামাজ পড়বো, তেলাওয়াত করব, জিকির আজকার করব, আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী। এরকম নয় যে আমি অধিক বোঝা আমার নেব, সেটা কিন্তু আমরা নেব না। আমরা চাই যে সাধ্য অনুযায়ী, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিজের ভেতরে আগ্রহ আকর্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আসলে আবাদত করা। বিরক্তি ভাব নিয়ে আবাদত করলে অনেক সময় লাভের থেকে ক্ষতিটাও বেশি হয়ে যায়। এখানে আপনার কাছে আমি একটু পরে আসছি যে দেখা যাচ্ছে যে আমরা পুরুষ যারা আছি, আমরা তো মসজিদে নামাজ পড়ি, কারণ আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় কিন্তু মসজিদগুলো ওই রাত্রিতে অন্তত খোলা থাকে, ফজর পর্যন্ত খোলা থাকে। ফজরের পরে নামাজ হয়, মানুষ সাহারি খায়, এরপরে পরের দিন রোজা রাখে। পরের দিন রোজা রাখার কথাও কিন্তু হাদিসের মধ্যে আছে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো, তবে যাব দর্শক মণ্ডলী আপনাদের কাছে আসবো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে চমৎকার বড় সুন্দরভাবে লাইলাতুল বারাতের করণীয় বর্জনীয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। বাকি আলোচনা আমরা শুনবো, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবার ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আমরা লাইলাতুল বারাতে করণীয় বর্জনীয় নিয়ে আমাদের কথাগুলো আমরা বলছিলাম। আপনারাও খুব মনোমুগ্ধকরভাবে অত্যন্ত আগ্রহের সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল বারাতে সালাতুত তাসবিহ নামাজ অত্যন্ত বরকতময় নামাজ, যে সমুদ্রের ফেনা সমা পরিমাণও যদি কারো গুনাহ থাকে আর জীবনে একবারও নামাজটা পড়ে, আল্লাহ তাআলা সেই নামাজকে কবুল করেন। আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে এই নামাজের বদৌলতে মাফ করে দেন। আমরা আলোচনা করছিলাম যে ওই রাতেতে আবাদত করব, ওই রাতেতে তেলাওয়াত করব, জিকির আজকার করব। আমরা এখন আলোচনা শুনবো মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে যে পরের দিন আমরা কি করব। আলহামদুলিল্লাহ, আসলে সব কথা এসে গেছে। যেহেতু রাত্রিতে এত রোজা রাখার সময় নেই, রাত্রিতে আপনি তেলাওয়াত করলেন, তাহাজ্জুদ পড়লেন, তাওবার নামাজ পড়লেন, তাসবিহ করলেন। তো দিনের মধ্যে আমাদের সারা দিনের ইবাদত করতে চাইলে সেটা হলো রোজার মাধ্যমে, আপনি সারা দিনের রোজার মাধ্যমে ইবাদত করলেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রাত্রির মূল জিনিসটা সেটা হলো তওবা। আমাদের মধ্যে এই জিনিসটা একটু বেশি গাফলিতে আছে। আপনি যাই বলেন না কেন, যেমন আমি ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলি, আপনারা সেটা অস্বীকার করেন আর না স্বীকার করেন, আমার সাথে একমত হন বা না হন। আমি মসজিদের মধ্যে আমরা একটা আনুষ্ঠানিকভাবে দোয়া করি। সবাই মনে করে যে হুজুরও চোখের পানি ফেলছে, আমরাও চোখের পানি ফেলছি, শেষ। কিন্তু কথা হচ্ছে, খেয়াল রাখবেন, আপনি যতই আমাদের সাথে দোয়া করেন না কেন, ব্যক্তিগতভাবে আপনার রবের সাথে, আপনার খালেকের সাথে আপনার একটা আলাদা সম্পর্ক হওয়া উচিত। এবং আমরা যখন দোয়া করি সেটার সাথে আপনি যখন আল্লাহর কাছে নিবৃত্তে কোণের মধ্যে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো বহু গুনাহ করেছি, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? কারণ তওবার তিনটা জিনিসকে আমার খেয়াল রাখতে হবে। একটা হলো আমি যে গুনাহ করেছি সেই গুনাহগুলোর জন্য অনুশোচনা করা। 2 নম্বর হলো আমি গুনাহ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার শাস্তি দিয়েন না, ক্ষমা চাওয়া মানে শাস্তি দিয়েন না। 3 নম্বর হলো ওয়াদা করা। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। একটা ছেলে কোনোদিন পড়া মুখস্থ দিতে পারে না, ছেলেরা আপনি মারতেছেন, সে বলতেছে হুজুর মাফ করে দেন, যত মাফ করে দেন বলে তত ফিটা দিয়েছেন। সে যদি বলে হুজুর আগামীকাল থেকে আমি মুখস্থ করবো হুজুর,
সঙ্গে সঙ্গে আপনার রাগটা পানি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তদুর আপনি যখন বলতেছেন আল্লাহ আমি গুনাহ করছি, আমার মাফ করে দেন, আল্লাহ বলতেছে তোরা কি মাফ করবো, তোরা গত বছর মাফ করছি, এর আগের বছর মাফ করছি। আপনি যখন সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আমি আগামী বছর থেকে আর করবো না, তুমি আমার তৌফিক দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর একটা ঠান্ডা হয়ে যাবে। যখন আপনি বলবেন না আল্লাহ আর আমি করবো না বললেও তো আমি না করার থেকে বাঁচতে পারবো না আল্লাহর তৌফিক ছাড়া, সঙ্গে সঙ্গে বলবো যে আল্লাহ নিয়ত করেছি দৃঢ়ভাবে আর গুনাহ করবো না। আর আল্লাহও বলবে যে বান্দা তুমি যদি মনের থেকে তুমি দৃঢ়ভাবে নিয়ত করে থাকো, আমি কিন্তু তোমার রহমত থেকে বঞ্চিত করবো না, আমিও তোমার তৌফিক দান করবো। আপনি সুন্দর বলছেন যে আমাদের মৌলিক যে বিষয়টি এটা হলো তাওবা। তাওবাটা এত গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের নারী পুরুষ যারা আছে আমরা সকলেই তাওবা করব। আমাদের বুজুর্গানীদের বলতেন, চট্টগ্রামের সুলতান আহমদ দানপুরি রহমতুল্লাহ আলাই, উনি বড় চমৎকারভাবে তাওবার বিষয়টি বলতেন যে আল্লাহ তাআলা কখন ক্ষমা করেন। তিনি উপমা দিয়ে বুঝাতেন যে একটি ছোট্ট শিশু সে যখন খুব কান্নাকাটি করে, মা কাজে ব্যস্ত, বাবার জন্য খাবার পাঠাতে হবে, মানে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তো এই বাচ্চাটি কান্না করে, মা সেখান থেকে ধমক দেয় থামো, আবারও কান্না করে, আবারও ধমক দেয়। যখন বাচ্চাটি একটা পর্যায়ে পানির মধ্যে গড়াগড়ি করতে থাকে, বাটিতে গড়াগড়ি করতে থাকে, মা জননী যখন দেখেন যে আমার বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে, তো সেখান থেকে সব কিছু ফেলে রেখে এসে সন্তানকে কোলে নেয়, মাফ করে দেয়। ঠিক অনুরূপভাবে লাইলাতুল বারাতে যখন চোখের পানিগুলো ফেলে দিয়ে নিজের অতীত জীবনের গুণাগুলোকে স্মরণ করে সামনে আর করব না এই সংকল্প করে আমি অটল অবিচল থেকে তওবা করি, তা আল্লাহ তাআলা নিঃসন্দেহে তওবা কবুল করবেন। তিনি তো রহমানুর রহিম, দয়াময় পরম দয়ালু। শেখ আমরা করণীয় বিষয়গুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছে যে পরের দিন আমাদের জন্য রোজা রাখা, কারণ যেহেতু হাদিসের মধ্যে অসুমু ইয়াউমাহা অফি রিওয়ায়াতিন সুমু নাহারাহা আছে, তাহলে হাদিস দ্বারা প্রমাণিত পরের দিন রোজা রাখা। এবং লাইলাতুল বারাতের রোজা আসলে হাদিস বর্ণিত, হাদিস সমর্থিত একটি রোজা। আইয়ামে বিদের রোজা হিসাবে 3টি যদি কেউ রাখেন তো রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আপনার কাছে এখন আমরা শুনবো যে এই রাত্রিতে আমাদের করণীয় আমরা বুঝতে পেরেছি, বর্জনীয় কি আছে আসলে? জি, বর্জনীয় যে বিষয়টা যে আছে, প্রথম তো হাদিসে বলা হয়েছে যে 2 শ্রেণীকে মাফ করা হয় না। একটা হলো যে মুশরিককে মাফ করা, একটা হলো যে হিংসুক। মুশরিক তো আমরা বুঝি যে আল্লাহর সাথে অংশীদার শিরক করে, আর একটা হলো হিংসুক, মানে যে হিংসা করে। হিংসা একটা হলো ঈর্ষা, একটা হিংসা, দুটার মধ্যে পার্থক্য আছে। একজনের ভালো দেখলাম, ভালো দেখার পর আমার কাছে খুব ভালো লাগতেছে, হ্যাঁ এই লোকটা অনেক উপরে উঠে গেছে বা এর সাফল্য আসছে, আমি যদি আমার বাচ্চাটাও যদি এরকম সাফল্য অর্জন করতে পারতো বা আমিও যদি করতে পারতাম, এটাকে হলো ঈর্ষা, এটা কিন্তু ভালো। আর হিংসা হলো যে তার ভিতরে যেটা আছে এটা ধ্বংস হয়ে যাক, সে এটা পেলো কেন, সে এত বড় চাকরি কীভাবে পেলো, তার চাকরিটা চলে যাক, এই যে ধরনের যে এটা কি বলে হিংসা। এই হিংসুক যারা আছে এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। হিংসা করা যাবে না, শিরক করা যাবে না। আর কয়েকটা বিষয় যেটা আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে, আমাদের আলোচনা চলে আসছে, আতশবাজি চলে, আতশবাজিটা অবশ্যই করা যাবে না। তারপরে মানে যেটা কবরে, মানে এক কবর থেকে আরেক কবরে যাচ্ছে, এক মসজিদ থেকে আরেক মসজিদে রিক্সা উঠে যাচ্ছে, এবাদত মধ্যে যে স্থিরতা, যে আল্লাহর সাথে যে কথা বলতেছিলেন যে আল্লাহর সাথে আমার বসতে হবে, আল্লাহকে নিয়ে কথা বলতে হবে, আল্লাহর কাছে আমাকে নিজেকে উপস্থাপন করতে হবে যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি আর করব না। এই যে বিষয়টা, এটা না করে আমরা কি করতেছি, ঘোরাঘুরি করতেছি, কোন মসজিদ কতটুকু লাইটিং হয়েছে, চল ওই মসজিদটা দেখে আসি, এই যে বিষয়টা আছে এগুলির থেকে বর্জন করতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো মহিলারা যেটা করে থাকেন, হালুয়া রুটির একটা ব্যবস্থা করে থাকেন এবং সারাদিন পরিশ্রম করেন হালুয়া রুটির জন্য। ওনারা সুন্দর করে বিভিন্ন রকম হালুয়া বানান, বিভিন্ন রকম পিঠা বানান, বরফি বানান, এগুলি বানান, বিতরণ করেন। হ্যাঁ, একটা কাউকে উপহার দেওয়া এটা অবশ্য ভালো জিনিস, কিন্তু এই রাত্রে করতে হবে এটা কিন্তু কোনো জায়গায় নেই, মানে ইবাদতের অংশ মনে করা এটা কোথাও নেই। বরং আমি বলবো যে যদি এটা করা হয় তাহলে একটা ক্লান্তি আসে। এই ক্লান্তির কারণে দেখা যাচ্ছে যে উনি এই সারাদিন করার পরে এটা বিতরণ করতে করতে রাত 9টা-10টা বেজে গেল, তারপরে ক্লান্তিতে দেখা যাচ্ছে যে উনি ইবাদতই করতে পারতেছেন না, যে আল্লাহর কাছে যে মাপ চাবেন সেটারই সুযোগ পাচ্ছেন না। আমরা বলবো যে এটা করেন, নিষেধ নেই, কিন্তু এই রাত্রে করার কোনো ফজিলত নেই। মানে বিষয়টি যদি আমরা এভাবে দেখি যে এই রাত্র তো ভালো খাবার খেতেই পারেন, কেউ যদি এই রাত্রিতে ভালো পোলাও, ভালো খাবার ঘরে আয়োজন করে থাকেন এবং ভালো খাবার খেয়ে উনি ইবাদত করবেন, এটা তো নিষেধ নয়। বাট যদি এটাই মনে করে বিশ্বাসটা যে এই রাত্রিতে ভালো খাবার খেতেই হবে, এই রাত্রিতে হালুয়া খেতেই হবে, এরা রুটি খেতেই হবে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের আমাদের মা বোন যারা আছেন ওনারা কিন্তু চিকন চিকন পিঠা, বিভিন্ন ধরনের পিঠা ইত্যাদি বানাতে কিন্তু অভ্যস্ত, বেশ সুন্দর
সুন্দর সুন্দর পিঠা বানিয়ে থাকেন। তো এটা বছরে যে কোনো সময় হতে পারে, জি। এবং বিশ্বাস থেকে দূরে থেকে যে চিন্তা করলো যে, কারণ গোশত পাকিয়ে, রুটি পাকিয়ে, ভাত রান্না করে অনেকগুলো আইটেমস করে বিলি করার থেকে সহজ কিন্তু একটু রুটি, একটু মানে হালুয়া বানিয়ে কাউকে বিলি করা, ফকির মিসকিনদেরকে বিলি করা, কোনো বিশ্বাসের অন্তর্ভুক্ত না হয়ে, এতে তো কোনো সমস্যা নেই, নিষেধ নেই, কিন্তু নিষেধ নেই। এটাকে যে আমরা ইবাদতের অংশ বানিয়ে নিচ্ছি, সুন্দর আপনি এটা বলেছেন। ভুল। ধন্যবাদ আপনাদের উভয়জনকে, বড় চমৎকার, বড় সুন্দর গোছালো আলোচনা আপনি আজকে আমাদের অনুষ্ঠানে দর্শকদের জন্য উপহার দিয়েছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা আলোচনার এই পর্যায়ে এসেছি, দেখতে দেখতে কিভাবে লম্বা সময়ে আমরা পার করছি। আপনারাও মনোমুগ্ধকর ভাবে আলোচনা শুনছিলেন। আসলে দ্বীনি আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, হযরতে উলামায়ে কেরামের আলোচনা আমাদের শুনতে মনে চায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত মধুরতা দিয়েছেন, কোরআনের মধ্যে এত আকর্ষণ দিয়েছেন। কোরআনের তেলাওয়াত যত বেশি করা হয় ততই শুনতে ভালো লাগে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বি কারীম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, তিনি তেলাওয়াত করবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তেলাওয়াত করবেন, উভয়জন তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তেলাওয়াত করবেন, রাব্বি কারীম নিজেও তেলাওয়াত করবেন আনার রহমান, ওনারা বলবেন আর রহমান, রাব্বি কারীম বলবেন আনার রহমান। সত্যি রাব্বি কারীম বড় দয়াময়, পরম দয়ালু, এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার এত নিয়ামত প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমাদের উপরে বর্ষণ হচ্ছে, গুণে আমরা শেষ করতে পারবো না। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই জীবন আমাদের ছিল, আছে, চলে যাবে। আশাব আস-সাগীর আফনাল কবীর মাররুল গাদাতি ওয়া মাররুল আশি। লাইতা শাবাব ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা। আল্লাহু আকবার। যৌবনকাল চলে যাচ্ছে, শিশুকাল চলে গিয়েছে, বার্ধক্যে আমরা উপনীত হয়ে গিয়েছি। প্রতিদিন সকাল আসে, বিকেল আসে, বছর আসে, লাইলাতুল বরাত আসে, লাইলাতুল কদর আসবে, রমাদান আসবে, চলে যাচ্ছে। আমি কি নিয়ে যাব, আমার ভান্ডারে কি জমা হলো? বিষয়টি হলো এগুলো লক্ষণীয় বিষয়। তাই লাইলাতুল বরাতের বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকুতে আমরা ইবাদত করলে যেমন অনেক ফজিলত পাবো, গুনাহ থেকে ক্ষমা চাইলে যেমন অনেক সওয়াব পাবো, কিন্তু গুনার কাজ হয়ে গেল গুনাহর পরিমাণও বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বেশি করে তওবা করার তৌফিক দান করুন। লাইলাতুল বারাতের তামাম ফাজাইল ও বারাকাত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।